মানুষকে ছোট ছোট পিপিলিকার আকৃতি দান করে কিয়ামতের ময়দানে হাজির করবে। এরপরে ফেরেশতাদের ফেরেশতার দল, যাও যাও এদেরকে তুমি ওই ফুলাসনারুল জেলখানার ভিতরে ঢুকায়া দাও। ওই ফুলাসনারুল জেলখানা এমন একটা জেলখানা যেখানে ওই অহংকারী ব্যক্তিটাকে ফেরেশতারা জাহান্নামের আসামীদের শরীরের রক্ত এবং পুঁজ নিয়ে আসবে। এইবার ওই অহংকারী বান্দাকে জাহান্নামের আসামীদের রক্ত এবং পুঁজ ওই বান্দাটাকে রক্ষণ করাবে। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, যে বান্দাটার অন্তরে অহংকার থাকবে ওই বান্দার সাথে আমার আল্লাহ তাআলা দেখা করবেন এমন একটা সময়, যে সময় আমার রব রাগান্বিত থাকবে। তার মানে আল্লাহ তাআলা ওই গোলামটাকে রাগান্বিত হয়ে জাহান্নামের আসামি বানায়া দিবে। ওই বান্দাটা অহংকার, দেখবেন এলাকার ভিতরে মাত্র ছোট একটা দলের কোন রকম পথ পাইছে, তার অহংকারের গর্বের কারণে কেউ টিকতে পারে না। মানুষ মানুষকে মানুষ মনে করে না, মনে করে আমি তো অমুক বড় দলের একজন নেতা, তার অহংকারের কারণে। কিন্তু দেখেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যত বড় নেতা হোক, তার এলাকা তার একটা ঘুমটির ভিতরেই সেই নেতা। আপনাদের এই এলাকার ভিতরে, এই জলঢাকার ভিতরে যে সব থেকে বড় নেতা, সে যদি আমাদের ঢাকায় যায় 2 টাকার কেউ দাম দিবে বলেন তো? কেউ দাম দিবে? কারণ সে আপনাদের এলাকার নেতা। আবার ঢাকার নেতা আপনার কাছে আসলে আপনারা কেউ 2 টাকার দাম দিবেন না, কারণ সে ঢাকায় তার নেতামি, এখানে তার নেতামির কোনো দাম নাই। আমার রব রাহমাতুল লিল আলামিনকে শুধু একটা স্থানের নেতা বানান নাই, বলেন দো জাহানের বাদশা বানাইয়া জমিনের ভিতরে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। জাহানের বাদশা হওয়া সত্ত্বেও আমার